সিকিমে দুর্যোগ ধসে বিপর্যস্ত সিকিম, ফুসছে তিস্তা, ভাঙল বাঁধ, জল ঢুকে প্লাবিত তিস্তার উপকূলবর্তী এলাকা। যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা সিকিম, গজলডোবা, শিলিগুড়ি, দার্জিলিং, তিস্তাবাজার, ক্রান্তি, যেদিকেই চোখ যাচ্ছে ঠিক একই ছবি চোখে পড়ছে। কারণ বিপর্যস্ত উত্তর সিকিমের দুর্যোগ ধসে বিপর্যস্ত সিকিম, ফুসছে তিস্তা, বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত তিস্তার উপকূলবর্তী এলাকা। প্রথমেই আমরা চোখ রাখবো তিস্তা বাজারের দিকে। সিকিমে লাগাতার দুর্যোগ এবং নাগারে বৃষ্টিতে ফুসছে তিস্তা। তিস্তার জলের তলায় তলিয়ে গেছে বহু বাড়িঘর। শিলিগুড়ি সিকিম যোগাযোগ বিঘ্নিত এবং 10 নম্বর জাতীয় সড়ক বহু জায়গায় ভেঙে গিয়েছে। সিকিমের মঙ্গনের কাছে সাংকালাং ব্রিজ ভেঙেছে, আটকে পড়েছে 2000-এরও বেশি পর্যটক। কালিম্পং জেলা প্রশাসন হেল্প ডেস্ক চালু করেছে। রংপুরে পর্যটকদের জন্য চালু হয়েছে হেল্প ডেস্ক। আমি প্রথমেই তিস্তাবাজার সেতু থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমানের কাছে যাব। অংশুমান, সিকিমের দুর্যোগ মানে রীতিমতো এবার কপালে ভাঁজ ফেলছে। যা পরিস্থিতি সেখানে নাগারে বৃষ্টি, ফুসছে তিস্তা এবং জলের তলায় তলিয়ে গেছে ইতিমধ্যেই বহু বাড়িঘর। যে ছবি আমরা এইমাত্র মানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তা রীতিমতো শিউরে ওঠার মতো। কি পরিস্থিতি এখন সেখানে, কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো, গতকাল রাত্রেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে আমাদের দার্জিলিং এই পাহাড়ে, কিন্তু সিকিমে সেভাবে বৃষ্টিপাত হয়নি, যার ফলে কিন্তু তিস্তার জলও অতটা বাড়েনি। গত দুদিন থেকে শিলিগুড়ির থেকে তিস্তাবাজার সংযোগকারী এবং কালিম্পং থেকে দার্জিলিং সংযোগকারী যে রাস্তা, সেই রাস্তাটা ছিল গোটাটাই তিস্তার জলের তলায়। আজকে কিন্তু সেই জল রাস্তার থেকে অনেকটাই নেমে গেছে এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন ডোজার নিয়ে এসে সেই রাস্তার উপরে যে পলি, সেই পলিকাগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখন যারা যদি বড় কোনো বৃষ্টিপাত না হয়, ভারী বৃষ্টিপাত না হয়, তাহলে কিন্তু ধীরে ধীরে ক্রমেই স্বাভাবিক হয়ে উঠবে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে শিলিগুড়ি থেকে সিকিম সংযোগকারী যে 10 নম্বর জাতীয় সড়ক, এই 10 নম্বর জাতীয় সড়ক তিস্তা বাজারের আগে, অর্থাৎ শিলিগুড়ি থেকে তিস্তা বাজারের মধ্যে প্রায় 6 জায়গায় ধস নেমেছে এবং রাস্তাগুলো এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে, সেখান থেকে যদি বড় ভারী গাড়ি চলাচল করে তাহলে কিন্তু রাস্তা বসে যেতে পারে। সেই কারণে কিন্তু কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তার উপর দিয়ে সমস্ত ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ছোটোমাত্র গাড়িগুলো চলছে। কিন্তু তিস্তা বাজারের অপর দিকে যদি দেখি, অর্থাৎ সিকিমের দিকে, মল্লিতে কিছুক্ষণ আগেই ধস পড়ে কিন্তু সেই রাস্তা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে। সেনাবাহিনীর জওয়ানরা এবং স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সেই ধস সরানোর কাজে নেমেছে। এই ধসের ফলে ওই মল্লির অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং ধস সারানোর পরেই কিন্তু বোঝা যাবে সেই রাস্তাতে আদৌ যানবাহন চলাচল করা যাবে কি যাবে না। এদিকে প্রচুর সংখ্যক পর্যটক আটকে রয়েছে সিকিমে। তাদের কথা চিন্তা করে রংপুরে কিন্তু একটি হেল্পলাইন চালু করছে কালিম্পং জেলা প্রশাসন, যাতে যেসব পর্যটকরা আটকে পড়েছে তাদের বিস্তারিত তথ্য তাদের পরিজনরা যাতে খোঁজখবর নিতে পারে, সেই কারণে কিন্তু রংপুরে এই হেল্প ডেস্কটা চালু করেছে কালিম্পং প্রশাসন। কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি। বৃষ্টিপাত যেভাবে হচ্ছে তা না কমলে কিন্তু এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার যথেষ্টই সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকো। আমরা আমরা চোখ রাখবো গজলডোবার দিকে। সেই দিকের কি পরিস্থিতি? ভারী বৃষ্টিতে ফুসছে তিস্তা, জল ঢাকা এবং আজও গজলডোবা থেকে জল ছাড়া হয় 945.35 কিউমেক জল ছাড়া হয়েছে এবং তিস্তার অসংরক্ষিত এলাকায় হয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে জল ঢাকার সংরক্ষিত অসংরক্ষিত এলাকার সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি হয়েছে গোটা এলাকা জুড়ে। অন্যদিকে আমরা চোখ রাখবো ক্রান্তির দিকেও। একদিকে প্রবল বৃষ্টি, অন্যদিকে তিস্তার জল ঢুকে পড়ায় প্লাবিত জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের একাধিক এলাকাও। পরিবারের সকলকে নিয়ে ত্রিপলের নিচেই আশ্রয় নিতে হচ্ছে বাসিন্দাদের। জলপাইগুড়ির ক্রান্তি থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। আমরা পরে দেখবো সেই প্রতিবেদন, কিন্তু আপাতত এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ঘর ছাড়া বহু পরিবার। আমি সরাসরি পরিতোষের কাছেই যাব। পরিতোষ রয়েছে ক্রান্তি থেকে। পরিতোষ, এই মুহূর্তে ক্রান্তির যা পরিস্থিতি তাতে যা ছবি আমরা দেখছি, একাধিক ঘরবাড়ি জলের তলায় এবং সেখানে রীতিমতো অসহায় অবস্থা সেখানকার মানুষের। কারণ প্রবল বৃষ্টি, তিস্তার জল ঢুকছে, একাধিক এলাকা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাসিন্দারা ত্রিপলের নিচে আশ্রয় নিচ্ছেন, কি পরিস্থিতি? দেখো, একদমই ঠিক। গত দুদিন ধরে কিন্তু পাহাড়ে লাগাতার বৃষ্টির সাথে সাথে সমতলেও কিন্তু লাগাতার চলছে বৃষ্টি। এই বৃষ্টির ফলে তিস্তার জল ইতিমধ্যে ক্রান্তি, মালবাজার ও জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় জল ঢুকতে শুরু করেছে। তিস্তার জলে প্লাবিত হয়েছে মাল ব্লকের টটগাঁও, এমনকি টটগাঁও 12 নম্বর কলোনি, ক্রান্তি ব্লকের সাহেববাড়ি এলাকা, কিন্তু বেশ কিছু এলাকায় কিন্তু জল ঢুকেছে, যার ফলে যে সেই সাহেববাড়ি এলাকার বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তিরপল টাঙিয়ে বাঁধের উপরে তারা আশ্রয় নিয়েছে। যেহেতু তাদের বাড়ির ভিতর, গতকাল আমরা দেখেছি বাড়ির ভিতর 1 হাঁটু জল, আজও কিন্তু তার জল কমেনি, জল কিন্তু এখনও বাড়ছে। যেহেতু সমতলে এখনও লাগাতার বৃষ্টি হচ্ছে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পিছনেও কিন্তু এখনও লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। এই বৃষ্টির ফলে কিন্তু ধীরে ধীরে জলের পরিমাণ কিন্তু বাড়তেই আছে। এত মানুষ ত্রিপলের তলায় আশ্রয় নিয়েছে, সেক্ষেত্রে এই যে অস্থায়ী আশ্রয় ত্রিপলের তলায়, সেখানে অত্যন্ত রিস্কের সাথে তারা রয়েছে, সেই জায়গা থেকে প্রশাসনের তরফে কি ব্যবস্থা করা হচ্ছে? কারণ এইভাবে যে ত্রিপলের তলায় তারা রয়েছে সেটাই বা কতদিন তারা সেফ থাকবে তা কেউ জানি না আমরা। প্রশাসন কি বলছে? দেখো, ইতিমধ্যে প্রশাসন থেকে কিন্তু যথারীতি ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে সেখান থেকে স্কুলে নিয়ে যাওয়ার, স্কুলের যে রয়েছে স্কুল ঘরগুলো সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু স্কুল ঘরে কতজন মানুষ থাকতে পারবে সেরকম স্কুলের ব্যবস্থাও কিন্তু সেরকম নেই। পাশাপাশি গ্রাম্য এলাকায় কিন্তু শুধু মানুষজন না, তার সঙ্গে কিছু তাদের গৃহপালিত পশু রয়েছে, সে সমস্ত কিছু কোথায় যাবে? পাশাপাশি যে বাঁধের উপরে রয়েছে সেখানেও কিন্তু একটা ভয় রয়েছে পোকামাকড়ের, যে পোকামাকড়ের ভয় থেকেও কিন্তু শুধু নিজেরা যে বাঁচবে কি করে, সেখান থেকে পোকামাকড়ের ভয়েও কিন্তু তাদের দিন কাটাতে হচ্ছে। কারণ জলের কারণে জঙ্গল থেকে বা মাঠ থেকে যে সমস্ত পোকামাকড় রয়েছে, বিষাক্ত পোকামাকড়, সেই বিষাক্ত পোকামাকড় কিন্তু ইতিমধ্যে বাঁধের দিকে চলে এসে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পোকামাকড় দেখা যাচ্ছে। সুতরাং এই পোকামাকড়ের ভয়ে তারা দিন কাটাবে কি করে, সেটা নিয়েও একটা দুশ্চিন্তা রয়েছে। ইতিমধ্যে ব্লক প্রশাসন থেকে কিন্তু তাদের স্কুলে থাকার যে ব্যবস্থা করছে, স্কুলের ঘরে কিন্তু এত পরিমাণে লোক থাকা সম্ভব নয়। সেই কারণে কিন্তু এলাকাবাসীরা স্কুল ঘরে কিন্তু এখনো যাচ্ছেন না। তারা বলছেন যে আমরা যদি স্কুলে যাই শুধু আমরা মানুষজন তো যেতে পারবো, কিন্তু আমাদের জিনিসপত্র এত কিছু নিয়ে যাব কোথায়, সে নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তা রয়েছে। পরিতোষ, ফিরছি তোমার কাছে, কিন্তু তার আগে আমরা একটু জলপাইগুড়ির দিকে যদি চোখ রাখি। শুক্রবার রাত থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। শনিবার সকালেও জেলা জুড়ে চলছে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে গোটা জেলা, এবং আবহাওয়া দপ্তর আগেই সতর্কবার্তা দিয়েছিল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আর যার ফলে শনিবার সাত সকালে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ। সরাসরি জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব মুখার্জি। রাজীব, জলপাইগুড়িতে এই মুহূর্তে প্রচন্ড ভারী বৃষ্টি হচ্ছে, যেমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছিল। আমরা জানি যে বলাই হয়েছিল যে উত্তরের বেশ কয়েকটি জেলা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, ঠিক সেই মতোই আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি সেখানে। অন্যদিকে আমরা উত্তরের অন্যান্য জায়গায় যে সমস্ত পরিস্থিতি দেখছি তাতে রীতিমতো জনজীবন বিপর্যস্ত। সেক্ষেত্রে জলপাইগুড়ির তরফে সেখানকার কি পরিস্থিতি, কতটা প্রিকশন নেওয়া হচ্ছে? দেখো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু গতকাল রাতেও কিন্তু মুষলধারে বৃষ্টি চলেছে জলপাইগুড়ি জেলা জুড়ে। আজ সকাল থেকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখনও বিক্ষিপ্তভাবে গোটা জেলা জুড়েই কিন্তু চলছে। তবে হাওয়া অফিস সূত্রে যেটা খবর, আরও কয়েকদিন কিন্তু এই পরিস্থিতি থাকবে। জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ইতিমধ্যেই পাহাড়ে ভারী বৃষ্টি এবং সমতলে ভারী বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা, ডায়না, মূর্তি সহ একাধিক পাহাড়ি নদী কিন্তু ফুসছে। তিস্তার জল ক্রান্তি এলাকায় যেমন প্রবেশ করেছে, তেমন মালবাজারে টটগড় এলাকাও গ্রামে কিন্তু প্রবেশ করায় প্লাবিত হয়ে গেছে একাধিক গ্রাম। তবে সেচ দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, আজ সকাল 6টা নাগাদ 945.35 কিউমেক জল ছেড়েছে গাজলডোবা ব্যারেজ থেকে। ইতিমধ্যেই কিন্তু জলঢাকার যে অসংরক্ষিত এলাকা নাগরাকাটা থেকে 31 নং জাতীয় সড়ক ধরে সেই এলাকাতে কিন্তু
জলঢাকা নদীর ওপর হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। অন্যদিকে তিস্তা নদী থেকে যেটা মেকলিগঞ্জ পর্যন্ত রয়েছে অসংরক্ষিত এলাকা, সেই অসংরক্ষিত এলাকাতেও হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। তবে বলাই যায় বৃষ্টির যেমন পূর্বাভাস রয়েছে, আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আরও যতটা বৃষ্টি হবে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে যে জলপাইগুড়ি পরিস্থিতি, বন্যা পরিস্থিতির আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। সঞ্চারী, একেবারে আমরা জলপাইগুড়ির চিত্র দেখলাম, সেখানে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি এবং যেমনটাই আবহাওয়া দপ্তর আগে সতর্কবার্তা দিয়েছিল উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং ইতিমধ্যেই আমরা তিস্তা বাজার এবং ক্রান্তির দিকেও চোখ রাখলাম, সেদিকেও ঠিক একই পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, বিপর্যস্ত জনজীবন। আমাদের সঙ্গে 3 প্রতিনিধি ছিলেন, আমাদের সঙ্গে তিস্তা বাজার থেকে অংশুমান, ক্রান্তি থেকে আমাদের সঙ্গে পরিতোষ এবং রাজীব ছিলেন জলপাইগুড়ি থেকে। 3 জনকেই ধন্যবাদ আপাতত।